প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে, জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে, কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? এই ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে, এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে, তারা তখন বিরোধিতা করছে, করছেনি? কথা বলেন, করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা থেকে কইরা তাদেরকে যারা বাতিল বলে, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক, যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। কথা সত্য নেই? বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম, চিন্তা করেন তো। ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না, এদের দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না? আল্লাহ কয় ওনারে দিয়া, ওনার জানাজা হবে যোগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল। দেখতে পাচ্ছি জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এটা হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন, তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন, ঠিক না? আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার, এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবে সূরা ফাতিহা যদিও পড়ে না, হানাফি মাযহাবের বহু আলেম সূরা ফাতিহা পড়াকে সুন্নাহ বলেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় আলেম, তিনিও এটাকে সমর্থন দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব, কোনো বাধা নেই।